হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরভিস কুকিং এ আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলার বড়া। প্রথমে আমি 3টা কলা নিয়ে নিলাম মাঝারি সাইজের। এবার আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে এটা ম্যাশ করে নিব। আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, আমি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এবার 1 কাপ চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আপনারা মিশিয়ে নেবেন যেন চিনিটা খুব ভালো করে গলে যায়। এবার হাফ চা চামচ লবণ অ্যাড করে দিলাম। মিষ্টির ব্যালেন্স ঠিক হয় লবণটা অ্যাড করলে। আবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি হাফ কাপ চালের আটা অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে দিতে হবে। আর মাখানো হয়ে গেছে। এবার হাফ কাপ ময়দা অ্যাড করে দিলাম। আমি 2 রকম গুঁড়া দিয়ে তৈরি করছি, তাহলে এটা অনেক টেস্ট হয়। আর মাখানো হয়ে গেছে। এবার আমি হালকা পানি দিয়ে এটা নরম করে নিচ্ছি। হালকা করে পানি অ্যাড করে ভালো করে মাখিয়ে নেবেন। আপনারা চাইলে এখানে দুধও অ্যাড করতে পারেন, দুধ দিয়েও মাখাতে পারেন, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে। আমি দেখছি ডোটা পারফেক্ট হয়েছে নাকি। আর ডোটা পারফেক্ট হয়ে গিয়েছে। এবার আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে একটু একটু করে কলার বড়াটা অ্যাড করে দিব। আমি এইভাবে একটু একটু করে সবগুলো করে দিলাম। এবার এক পিঠ খুব ভালো করে লাল করে ভেজে উল্টে দিতে হবে। চুলার তাপটা মাঝারি আঁচে রাখবেন। আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উল্টে নিচ্ছি। এবার আর এক সাইড লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে। আমি সবগুলো উল্টে দিলাম। এবার এক সাইড ভালো করে ভেজে নামিয়ে নিব। এইভাবে কলার বড়াটা ভাজলে খুবই টেস্ট হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এবার আমি একটু একটু করে সবগুলো উঠিয়ে নিলাম। আমার সবগুলো উঠানো হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার কলার বড়াটা পারফেক্ট ভাবে হয়ে গেছে। এটা খেতেও খুবই টেস্ট হয়। ধন্যবাদ সবাইকে।